देवी प्रपन्नाति हरे प्रसीद प्रसीद मात जगतोऽखिलस्य प्रसीद विश्वेश्वरी पाहि विश्वं तमेश्वरी देवी चराचर आधारभूता जगदस्ममेता महेश्वरूपिण यतदितासि अपांशरूपस्यातये तत्पद्यते कृष्णमङ्गलविच्चे तं वैष्णवी शक्ति अनन्तवीर्या विश्वस्य परमास्थि माया सम्मोहितं देवी समस्तमेतं तं वै प्रसन्न भूमि मुक्ति हेतु विद्या समस्त देव विद्यां त्रियं समस्त सकल जगत्सु तयैकया दिव्य विद्यां ताति स्तुति सर्वपरापरोक्ति सर्वभूता यदा देवी सर्वमुक्तिप्रदायिनी तां स्तुता स्तुतये कामा भवन्तु परमप्य सर्वबुद्धिसम्पन्न जगत्श्री संहिते सर्वाश्री संहिते देवी नारायणी नमस्तुते कलाखष्ठिनिरूपेण परिणामप्रदायिनी विश्वशो शक्ते नारायणी नमस्तुते सर्वमङ्गलमङ्गल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यम्बके गौरी नारायणी नमस्तुते सृष्टिस्थिति विनाशानं शक्तिभूते सनातने गुणाश्रये गुणामये नारायणी नमस्तुते शरणागति दीनार्थ परित्राणपरायणे सर्वस्वाति हरे देवी नारायणी नमस्तुते सर्वस्वाति हरे देवी नारायणी नमस्तुते आनंद लीलामय विघिरौ है हेमाभ दिव्य छवि सुंदराय तस्मै महाप्रेमरस प्रोदयो श्रीचैतन्य चंद्राय नमो। प्रेमेर ठाकुर गौरसुंदर श्रीधाम नवद्वीप माझे श्रीबासांगिनार मध्य प्रभु आमार तार भक्तबृंदके संगे लये प्रभु आमार आज नृत्य गीत करछे। प्रभु आमार केमन भावे नृत्य गीत करछे पदकर्ता कलम दिले नाचो तो गौर भक्त मण्डली नाचो तो गौरा भक्त मण्डली आरे नाचो तो गौर भक्त मण्डली नाचो तो गौरा भक्त मण्डली नाचो तो आंगिनार माझे सोनार गोरा नाचे नाचो तो आंगिनार माझे सोनार गोरा आरे नाचो तो आंगिनार माझे सोनार गोरा नाचे नाचो तो आंगिनार माझे सोनार गोरा नाचे आज नाचे सोनार गोरा नाचे नाचे सोनार गोरा नाचे नाचे सोनार गोरा नाचे सोनार गोरा नाचे देखो शिव सोया গিনার মাঝে নাচে সোনার গোরা নাচে মহাপ্রভু শিবাসঙ্গিনার মধ্যে কীর্তন করছে আর মহাপ্রভুর সঙ্গে কে কে নৃত্য করছে পদকর্তা লিখলেন শ্রী অদ্বৈত নিত্যানন্দ শ্রীবশ গদাধরে
আজি শ্রী অদ্বৈত নিত্যানন্দ শ্রীবশ গদাধরে অদ্বৈত নিত্যানন্দ শ্রীবাস গদাধর দেখো মধ্যয়াসনে নাচে গৌরাঙ্গ সুন্দরে দেখো মধ্যয়াসনে নাচে গৌরাঙ্গ সুন্দরে মহাপ্রভু আমার শিবাসঙ্গিনার মধ্যে কীর্তন করছে আর খোলগুলো কি বলে বাজছে? তাক তাক দ্রিমি দ্রিমি মৃদঙ্গ বাজত, তাক তাক দ্রিমি দ্রিমি মৃদঙ্গ বাজত, দ্রিমিতা দ্রিমিতা দ্রিমি মৃদঙ্গ বাজত, দ্রিমিতা দ্রিমিতা দ্রিমি মৃদঙ্গ বাজত। রুনো ঝুনো পরে তালি সোনার গোরা নাচে, রুনু ঝুনু পরে তালে সোনার গোরা আজি নাচে রুনো ঝুনো পরে তালি সোনার গোরা নাচে, রুনু ঝুনু পরে তালে সোনার গোরা আজি নাচে নাচে সোনার গোরা নাচে, নাচে সোনার গোরা নাচে, আজি শিব সয়াঙ্গিনার মাঝে নাচে সোনার গোরা নাচে। ও সুখ সিন্ধু পরশ কিয়ে পাওলো, ও সুখ সিন্ধু পরশ কে পাওলো, ও সুখ সিন্ধু পরশ কিয়ে পাওলো, ও সুখ সিন্ধু পরশ কে পাওলো, কহে রাধা মোহন দাস আমার হলো না গো, কহে রাধা মোহন দাসে আমার হলো না আরে কহে রাধা মোহন দাস আমার হলো না গো, কহে রাধা মোহন দাসে আমার হলো না আমার হলো না, হলো না, হলো না হলো না আমার হলো না, হলো না। হলো না হলো না কত পাপি তাপি তোরে গেল, হলো না, হলো না, পাপি তাপি করে গেল, হলো না হলো না এমন দয়াল গৌরবতারে হলো না, হলো না। দয়াল গৌরব কত পাপি তাপি তোরে গেল, কত পাপি তাপি তোরে গেল, আমার হলো না, হলো না। তাই আমার মহাপ্রভু শিবাসঙ্গিনার মাঝে এমনভাবে নৃত্যগীত করছে, আর ওদিকে নবদ্বীপের সমস্ত বড় বড় পণ্ডিত তারা মহাপ্রভুর এই কীর্তন গান তারা সহ্য করতে পারল না। তাই তারা শিবাসঙ্গনের দরজার বাইরে দাঁড়িয়ে পরামর্শ করতে থাকলো। জ্বলে উঠল, জ্বলে উঠল, এই কীর্তন আর কতদিন চলবে? আরে ভাইয়া, ওই কীর্তন করছে নাকি দেখো ওই দরজা বন্ধ করে কোনো অপকর্ম করছে ওই নিমাই বেটা। ন্যায়রত্ন বিদ্যারত্ন
তর্কালঙ্কার বাচস্পতি সকলে মিলে একসঙ্গে মহাপ্রভুর নামে নিন্দামন্দ করছে। ন্যায়রত্ন বিদ্যারত্নকে বলছে, বলি ও ভাইয়া, ওই শচী মায়ের গর্ভে একটা কুপুত্র সন্তান জন্মেছে না? আরে ভাইয়া, হ্যাঁ হ্যাঁ, ও তো কুপুত্র বটেই। এই গোটা ব্রাহ্মণ সমাজকে একেবারে কুলাঙ্গার করে রাখিয়ে দিয়েছে ওই নিমাই বেটা। আমাদের একটা পূজা অর্চনা করতে কত পরিশ্রম করতে হয়, কত স্তুতি মন্ত্র পাঠ করতে হয়, আর ওই নিমাই বেটা বলে ওং নমো ঢং নমো করে কোনো কাজ হবে না, শুধু কীর্তন করলে সব হয়ে যাবে। দিল গো দিল, এই পুজো অর্চনা একেবারে লাটে তুলে দিল ওই নিমাই বেটা। এমন সময় বাচস্পতি মহাশয় বলছে, শোনো শোনো, তোমরা কে কি বলো, আমি কিন্তু নিমাইয়ের সম্বন্ধে জানি না, তবে আমি কি বলি জানো? শোনো শোনো ভাইয়া, আমি কি বলি শোনো। বলি কে বলে গৌরঙ্গ ভালো ভালো রে, বলে কে বলে গৌরাঙ্গ ভালা, কে বলে গৌরাঙ্গ ভালো। বাহিরে ওহা সোনার বরণ, ভিতরে হার কালো। বাহিরে উভা সোনার বারানা, ভিতরিয়া কালো। বাহিরে দেখিতে সরল সুন্দর, আর বাহিরে দেখিতে সরল সুন্দর, যেন যে মতি পটিতে আঁকা। ও তার ভিতরে খুঁজিলে দেখিতে পাইবে, যেন তিন ঠাই তিন বাঁকা। ভিতরে খুঁজলে দেখিতে পাইবে, তিন ঠাই তিন বাঁকা। ভিতরে খুঁজলে দেখিতে পাইবে, তিন ঠাই তিন বাঁকা। নানা নদিয়ার নেমাই ছেলে ভালো নয়, নানা নদিয়ার নিমাই ছেলে ভালো নানা নয়। নদিয়ার নেমাই ছেলে ভালো নয়। নানা নদিয়ার নিমাই ছেলে ভালো নয়। নানা আমেরা তাকে ওই ভালো বলি নাই, নদিয়ার নেমাই ছেলে ভালো নয়। বলি আমরা তাকে ভালো বলি নাই, নদিয়ার নিমাই ছেলে ভালো নানা নয়। আমেরা তাকে ভালো বলি নাই, নদিয়ার নেমাই ছেলে ভালো নয়। আমরা তাকে ভালো বলি নানা নদিয়ার নিমাই ছেলে ভালো নয়। আমরা তাকে ভালো বলি নানা নদিয়ার নিমাই ছেলে ভালো নয়। আমরা তাকে ভালো বলি নানা নদিয়ার নিমাই ছেলে ভালো নয়। শোনো শোনো ভাইয়া, ওই নিমাই বেটা মোটেই ভালো নয়।
ও আরো কি করে জানো? শোনো শোনো ভাইয়া, ওই আরো কি করে শোনো। ও যে হাসিয়া হাসিয়া রমণীর পানে, ও যে হাসিয়া হাসিয়া রমণীর ও যে বঙ্কিমী নয়নে মুখে হরি হরি বলিয়া আপনি নাচিয়া, হরি হরি বলিয়া আপনি ও যে হরি হরি বলিয়া আপনি নাচিয়া, হরি হরি বলিয়া আপনি ও যে কলির জীবকে না চায়, 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 ও যে হরি বলে যার হরি বলা, ও যে হরি বলে হরি বলা, ও যে হরি বলে হরি বলা, হরি বলে হরি বলা, ও যে হরি বলে আর ভুলায় গড়ি দেয়, ও যে হরি বলে আর হরি বলায়, হরি বলে আর ধুলাই গড়ি ও যে হরি বলে আর হরি বলায়, হরি বলে আর ধুলাই গড়ি, ও যে হরি বলে আর হরি বলায়, হরি বলে আর ধুলাই গড়ি, ও যে হরি বলে আর হরি বলায়, বলে আর ধুলাই গড়ি, ও যে হরি বলে আর হরি বলায়, হরি বলে আর ধুলাই গড়ি, ও যে হরি বলে আর হরি বলা। এই নিমাই বেটা মোটে ভালো না, ওর বিরুদ্ধে আমাদের সকলকে একটা ব্যবস্থা করতেই হবে। কি করা যায়? কেন ওই চাঁদ কাজীর কাছে চলো। আরে ভাইয়া চাঁদ কাজী ও তো এখন নামে পাগল, সারাদিন খালি হরি 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 করে বেড়ায়। তাহলে কি করবে? কেন ওই জগাই মাধায়ের কাছে চলো। বলছে জগাই মাধাই ওরা তো আগে মদ খেত, কিন্তু এখন পরম বৈষ্ণব, দিবানিশি দুলক্ষ হরিনাম করে। সর্বনাশ! তাহলে এক কাজ করো, এই নবদ্বীপের মহাপণ্ডিত মহাতান্ত্রিক মহাজ্ঞানী, আরে মহামহ করেছিল তো, তার নামটা বলবে তো? তার নাম হচ্ছে চপল চন্দ্র সিদ্ধান্ত বাবু। ওই চপল গোপালের কাছেই আমরা যাব। তাই সকলে মিলে যুক্তি করে চললেন চপল গোপালের কাছে। চপল গোপাল রক্তচন্দন রক্তচন্দন মালার সঙ্গে, জবা ফুলের মালার সঙ্গে মায়ের চরণে পুষ্পাঞ্জলি দিচ্ছে, মায়ের পূজা করছে। শরণাগতি দীনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বস্বাতি হরে দেবী নারায়ণী নমস্তুতে। বাবা বাবা, আমার মাকে কেমন মানিয়েছে দেখো, আমার মাকে কেমন মানিয়েছে। ও মা ভক্তি জবা দেব মাগো চরণে ও মা ভক্তি জবা দেব
দেব মাগো চরণে তোমার। ও মা ভক্তি জবা দেব চরণে তোমার। আর কে দিয়ে পুজিব মাগো কে আছে আমার কি দিয়ে পুজিব মাগো, কি আছে আমার। আর কে দিয়ে পুজিব মাগো কে আছে আমার কি দিয়ে পুজিব মাগো, কি আছে আমার। ও মা ছেলে বলে নেমা কোলে মা ছেলে বলে নেমা কোলে। ও মা ছেলে বলে নেমা কোলে মা ছেলে বলে নেমা কোলে। আর তুই যে মা চতুর ভোজা ও মা ভক্তি জবা দেব মাগো চরণে তো। ও মা ভক্তি জবা ও কি জবা দেব মাগো চরণে তোমার। ভক্তি জবা দেব মাগো চরণে তোমার। জয় মা জয় মা। তখন ন্যায়রত্ন বিদ্যারত্ন সকলে মিলে বলে উঠলেন চপল গোপাল কি জয়। কে তোমরা আমার জয় ধ্বনি দিচ্ছ? আর বলো না চাপাল, ওই নিমাই বেটা সারাদিন ওই নবদ্বীপে শলি হরি 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 করে বেড়ায়। ওই মরা গরুর চামড়া সেটা দিয়ে বানিয়েছে খোল। ওই খোলগুলোর বাঁ দিকটা বলে দে দই দে দই, আবার খোলের ডান দিকটা বলে চিড়ে আন, আবার করতালগুলো বলে কি জানো মেকি চুকে খা মেকি চুকে খা। এইভাবে এই নবদ্বীপের মধ্যে অত্যাচার চালাচ্ছে ওই নিমাই বেটা। আর আমাদের পূজা অর্চনা করলে ওই নিমাই বেটা বলে অত পূজা অর্চনা করে কোনো লাভ নাই, তোমরা শুধু কীর্তন করো হরিনাম করো তাহলেই তোমাদের সব হয়ে যাবে। তাহলে বলো এইবার তো আমাদের সন্তানদেরকে নিয়ে ওই পথের মধ্যে যেতে হবে। চপল গোপাল বললেন তোমরা শান্ত হও, নিমাই যদি হরিনাম করে সুখ পাচ্ছে তো পাক না। নিমাই হরিনাম করে সুখ পাচ্ছে আর আমি আমার মাকে ডেকে সুখ পাচ্ছি, তোমরাও মাকে ডেকে সুখ পাচ্ছ, তাহলে নিমাইকে নিমাইয়ের মতো হরিনাম করতে দাও। আরে ভাইয়া শোনো শোনো, এই নিমাই বেটা হরিনাম করছে তো ঠিক আছে, তাতে আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু ওই দিনের বেলা হরিনাম করে সবার সঙ্গে ঠিক আছে, কিন্তু ওই রাত্রিবেলায় দরজা বন্ধ করে কিসের কীর্তন? এই যে বলেছে দরজা বন্ধ করে কিসের কীর্তন। চপল গোপাল তখন বলছে তাই তো, এইটা তো সত্যি কথা বলেছে, হরিনাম করবে সবার মঙ্গলের জন্য করবে, দরজা বন্ধ করে কিসের কীর্তন। ঠিক আছে তোমাদের কোনো চিন্তা নেই, ওই নিমাই বেটাকে ওই শ্রীবাসকে আমি দেখছি, তোমরা যাও ফিরে যাও।
তাই চপল গোপালকে বলে ন্যায়রত্ন বিদ্যারত্ন নবদ্বীপের সমস্ত বড় বড় পণ্ডিতের দল চপল গোপালের ঘর থেকে ফিরে গেলেন। আর ওদিকে পরের দিন চপল গোপাল রক্তচন্দন, রক্ত জবা, সিঁদুর, জবা ফুলের মালা, রক্ত, মদ, মাংস একটি ছাগ মুন্ডু নিয়ে চলেছে শ্রীবাস সঙ্গনের বাইরে চপল গোপাল মা কালীর পূজা অর্চনা করবে বলে। তাই চপল গোপাল চলেছে ভোরবেলায় আর মুখে শ্যামা মায়ের নাম করতে করতে। তাই চপল গোপাল চলেছে কেমন ভাবে? শ্যামা আমার মাগো আমার, দেখি মা তোরে নয়ন ভরে। শ্যামা শ্যামা আমার মাগো আমার, দেখি মা তোরে নয়ন ভরে। দেখতে মা তোরে রূপটি কালো মাগো, আর কালো রূপে জগতে আলো। তাইতে মা তোর মনটি ভালো, আরে তাইতে মা তোর মনটি ভালো। তাই সবাই ডাকে মা বলে। শ্যামা শ্যামা আমার মাগো আমার, দেখি মা তোর নয়ন ভরে। মা তোর মাথায় শোভে লাল করবি মা, পায়ে জবা ফুল মাগো, মাথায় শোভে লাল করবি মাগো। পায়ে জবা ফুল মাগো, और पगली में गान गे जाए, और पगली में गान गे जाए। एलिए माथर चोल मागो श्यामा শ্যামা আমার মাগো আমার, দেখি মা তোর নয়ন ভরে। শ্যামা আমার মাগো আমার, দেখি মা তোর নয়ন ভরে। জয় মা জয় মা। মায়ের নাম করতে করতে চপল গোপাল আসলেন শ্রীবাস সঙ্গনের দরজার বাইরে। চপল গোপাল এসে দেখছে যে তখন শ্রীবাস সঙ্গনের দরজার বাইরেটা তখন বন্ধ করা। শ্রীবাস সঙ্গনের বাইরে দরজা বন্ধ। চপল গোপাল বলছে তাহলে তো ঠিকই বলেছে,
হরিনাম যদি হবে তবে দরজা বন্ধ করে কেন, ওই দরজায় আমাকে কান দিয়ে শুনতে হবে ওই দরজার ভিতরে কি হচ্ছে। তাই চপল গোপাল শ্রীবাস সঙ্গনের দরজার বাইরে গিয়ে কান পেতে শুনছে। আর ওদিকে ভক্তগণ সকলে মিলে মহাপ্রভুকে জড়িয়ে ধরে মহাপ্রভুকে ঘিরে তারা কীর্তন করছে কেমনভাবে। আর মহাপ্রভু সকল ভক্তের উদ্দেশ্যে বলছে, তোমরা আমার সঙ্গে বলো, কি বলবো প্রভু, তোমরা বলো, তোমরা কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, তোমরা কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, নামে বুকে ভরে যায় অভাব মিটায়, নামে বুকে ভরে যায় অভাব মিটায়, আর স্বভাব জাগায় মহাসুখে। তোমরা কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, হরি বল হরি বল হরি বল হরি বল। হরি বল হরি বল হরি বল হরি তোমরা কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, তোমরা কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, তোমরা কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, সেই লীলাময় হরি এসেছে নদিয়া পুরী, রাধার প্রীতি লয়ে বুকে। আর নয় আর নয়, অনেকক্ষণ ধরে শুরু করেছে এদের গান, অনেকক্ষণ ধরে সহ্য করেছে এদের কীর্তন, নিমাই হরিনাম করছে করুক, তবে কিনা ওই রাধা কৃষ্ণ মিলিত হয়ে এই গৌর হয়ে এসেছে এদের মধ্যে, এই কথা আমি মোটেও মানতে পারবো না। তাই আজকেই আমি শ্রীবাসের দরজার বাইরে শুরু করব তান্ত্রিক পূজা। চপল গোপাল তৎক্ষণাৎ শ্রীবাস সঙ্গনের দরজার বাইরে শুরু করলো। রক্ত চন্দন, রক্ত জবা, সিঁদুর সব ছড়িয়ে ছিটিয়ে দিল, তাতেও তার স্বাদ মিটল না। কোথা থেকে একটা ছাগের মুন্ডু এনে, একটি ছাগ মুন্ডু এনে শ্রীবাস সঙ্গনের দরজার বাইরে শক্ত করে বেঁধে দিল। আর বলছে, চপল গোপাল দেখি এইবার তুমি কেমনভাবে কীর্তন করো, এইবার এই অঙ্গে কেমনভাবে হরিনাম হয় আমিও দেখে নেব। আজকে আমার পূজা করে বড়ই আনন্দ হলো। জয় মা, জয় মা। শ্রীবাসের অঙ্গনের দরজার বাইরে চপল করলেন তান্ত্রিক পূজা। কেউ দেখতেও পারলেন না, কেউ জানতেও পারলেন না। কিন্তু কেউ না জানলে একজন তো জানে,
অন্তর্যামী ভগবান মনে মনে আজকে জানতে পেরে শ্রীবাসের কাছে এসে বলছে, শ্রীবাস বলো দয়াময়, শ্রীবাস আমার আজকে মায়ের জন্য মনটা কেমন কাঁদছে শ্রীবাস। শ্রীবাস তুমি কি দরজাটি খুলে দাও, আমি আমার মায়ের কাছে যাব। আসলে প্রভু তো আর বলতে পারছে না যে তোমার দরজার বাইরে অত্যাচার হয়েছে শ্রীবাস, প্রভু বলতে পারছে না। তাই প্রভু বলছে, শ্রীবাস তুমি গিয়ে দরজাটি খুলে দাও, আমি আমার মায়ের কাছে যাব। শ্রীবাস পণ্ডিত বলছে, দয়াময় ও দয়াময়, প্রতিদিনই তো আমরা তোমাকে প্রভাত হলে আমরা এই শ্রীবাস সঙ্গম থেকে তোমাকে আমরা মায়ের কাছে দিয়ে আসি। প্রভু আজ যে এখনো প্রভাত হয়নি, প্রভাতটা হোক তারপর আমরা তোমাকে মায়ের কাছে দিয়ে আসবো। না শ্রীবাস, আজ আমার মায়ের জন্য মনটা কেমন কাঁদছে শ্রীবাস, তুমি যাও, তুমি গিয়ে দরজাটি খুলে দাও শ্রীবাস, আমি আমার মায়ের কাছে যাব। ঠিক আছে প্রভু, তাহলে আমি দরজাটি গিয়ে পরিষ্কার করে রেখে আসি, তারপর তোমাকে এসে নিয়ে যাব। তাই শ্রীবাস গৌর নাম করতে করতে চললেন কোথায়, দরজাটি খুলতে। কেমনভাবে চলছে শ্রীবাস, গৌরে 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 হে গৌরে গৌরে গৌর গৌর হে গৌর 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 হে গৌর 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 হে গৌরে গৌর 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 হে গৌর 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 হে গৌর 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 হে গৌর 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 হে। এইভাবে চললেন শ্রীবাস পণ্ডিত সেই দরজার বাইরে। যখনই না শ্রীবাস দরজাটি খুলেছে, এতে গে বলি শ্রীবাস যেই দরজা খুলিল, ওই মদের হারা ছগে মন্ড দেখিতে পাইল। কি আমার দরজায় এমন অপকর্ম কে করলো, আমার দরজায় এমন অপকর্ম কে করলো? আমি তো কারোর কোনোদিন ক্ষতি করিনি, আমি তো কারোর কোনোদিন ক্ষতি করিনি। শ্রীবাস পণ্ডিত বাইরে এসে দেখছি তার দরজার বাইরে ছড়িয়ে আছে রক্ত চন্দন, তার দরজার বাইরে ঝুলছে জবা ফুলের মাল্লা, তার দরজার বাইরে ছড়িয়ে আছে মদ, তার দরজার বাইরে ঝুলছে ছাপ। শ্রীবাস পণ্ডিত ওই অতি প্রাতকালের সকল বৈষ্ণব চলেছে সেই দরজার বাইরে থেকে গঙ্গা স্নান করবার জন্য। শ্রীবাস পণ্ডিত সকল বৈষ্ণবকে ডেকে বলছে, শোনো 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 বৈষ্ণব, আমি তো কারোর কোনোদিন ক্ষতি করিনি, আমি তো কারোর কোনোদিন ক্ষতি করিনি, তবে আমার দরজার বাইরে এমন অত্যাচার কে করে গেল? সমস্ত পণ্ডিতগণ শ্রীবাস সঙ্গনের দরজার বাইরে এমন অত্যাচার দেখে তারা সকলে ক্রোধান্বিত হলেন, তারা সকলে শিখা ধারণ করলেন। তারা বললেন, পরম বৈষ্ণব শ্রীবাসের দ্বারে অত্যাচার যে করেছে, আমরা তাকে অভিশাপ দেব, সে জ্বলে পুড়ে ছাড়খাড়। তখন শ্রীবাস পণ্ডিত বলছে, বৈষ্ণব ও বৈষ্ণব, নানা বৈষ্ণব তুমি অভিশাপ দিও না বৈষ্ণব, অভিশাপ দিতে হয় আমি দেব। শোনো শোনো বৈষ্ণব, আমরা যেটা চিন্তা করছি সেটা নয়। সে অত্যাচারটি করে জানিয়ে গেল যে হে শ্রীবাস পণ্ডিত, তুমি যা ভাবছো তা নয় শ্রীবাস।
তুমি যা ভাবছো তা নয়। এই নবদ্বীপের তীরে এখনো এক পাষণ্ড পড়ে আছে, এখনো এক পাপী পড়ে আছে। আমি জানি তোমার ঘরে গৌরহরি আসে। তুমি তোমার গৌরহরিকে বলো আমার মতন পতিতকে যেন সে উদ্ধার করে। শ্রীবাস পণ্ডিত বললেন, শোনো শোনো, তুমি কে আমি জানি না, তবে অতি প্রাতকালে সূর্যকে সাক্ষী রেখে, এই নবদ্বীপ ধামকে সাক্ষী রেখে, প্রাতকালের বৈষ্ণবকে সাক্ষী রেখে আমি তোমায় আশীর্বাদ করলাম, মহাপ্রভু তোমায় কৃপা করবে, কৃপা করবে, কৃপা করবে। দেখুন, এইটা হলো বৈষ্ণবের চরিত্র। মহাপ্রভু বলেছেন যে বৈষ্ণবের চরিত্রটা কেমন হবে, মহাপ্রভু নিজ মুখে বর্ণনা করেছেন যে তেনাদপি শুনিছে না তরুরীব সহিষ্ণু না আমানি না মানিদেন কীর্তনিয়া সদা হলে। অর্থাৎ বৈষ্ণবের চরিত্রটা কেমন হবে, একটি তৃণ, তার উপর থেকে যখন কেউ হেঁটে যায় সে কি কোনো প্রতিবাদ করে? প্রতিবাদ করে না। কেউ হেঁটে গেলে আবার সে মাথারে তুলে দাঁড়ায়। কিন্তু মহাপ্রভু বলছে তৃণ মাথা তুলে দাঁড়ালেও বৈষ্ণব কখনো মাথা তুলবে না। বৈষ্ণবের মধ্যে এতটাই নমনীয়তা থাকতে হবে। আর কি বলছে, গাছের মতো আমাদের সহিষ্ণুতা বোধ থাকতে হবে বৈষ্ণবে। গাছ আমাদেরকে সব কিছু দান করছে, তারপরেও এত অত্যাচার করার পরেও গাছ কি কখনো প্রতিবাদ করে? তাই বলছে তৃণদপি শুনেছেন তরুরীব সহিষ্ণুনা, গাছের মতো সহিষ্ণুতা বোধ থাকতে হবে। আর কি বললেন, আমানি না মানে দেন, অর্থাৎ এই সমাজে যেই ব্যক্তিকে এই সমাজ মান দেয় না, বৈষ্ণব যদি তুমি হও তাহলে সেই ব্যক্তিকেও তোমাকে সম্মান দিয়েই চলতে হবে। এইটা হবে বৈষ্ণবের চরিত্র। তাই শ্রীবাস পণ্ডিত তিনি প্রকৃতপক্ষে ছিলেন বৈষ্ণব। তার দরজার বাইরে এত অত্যাচার হওয়া সত্ত্বেও নবদ্বীপের অন্য অন্য পণ্ডিতগণ অভিশাপ দিতে চাইলেও শ্রীবাস কিন্তু অভিশাপ দিতে চাইলেন না। শ্রীবাস আশীর্বাদ করলেন যে আমি জানি যে তুমি অত্যাচারের দ্বারা জানিয়ে গেলে যে আমার গৃহে গৌরহরি আসে, তাই আমি আমার প্রভুকে বলবো তোমার মতন পতিতকে যেন আমার প্রভু উদ্ধার। তাই ওদিকে মহাপ্রভু ডাকলেন, শ্রীবাস, শ্রীবাস, বলো দয়াময়, শ্রীবাস, তোমার দরজা খুলতে এত বিলম্ব হলো কেন? প্রভু দয়াময়, তুমি কীর্তন করছো তো, কীর্তন করতে করতে চলে যাবে, তাতে আমার দুঃখ হবে, কষ্ট হবে, আমি সেই কথা চিন্তা করছিলাম প্রভু। আর নবদ্বীপের বাইরে আমার দরজায় দাঁড়িয়ে আমি যে বৈষ্ণব দর্শন করছিলাম, অন্তর্যামী ভগবান মনে মনে বললেন, শ্রীবাস তুমি পরম ভক্ত শ্রীবাস, তাই তুমি আমার কাছে সত্যটা বললে না। কিন্তু আমিও যদি ভক্তবৎসল হই, এই নবদ্বীপের এই শ্রীবাস সঙ্গনে বসে আমিও প্রতিজ্ঞা করলাম যে তোমার দ্বারে যে অত্যাচার করবে সে জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে, তার নিস্তার নেই, বৈষ্ণব অপরাধের কোনো নিস্তার নেই। তাই মহাপ্রভু আমার সকল ভক্তবৃন্দকে সঙ্গে নিয়ে চললেন শ্রীবাস সঙ্গিনা থেকে সচিমায় আঙ্গিনায়। মহাপ্রভু মুখে বলতে বলতে যাচ্ছে, বলো ভক্তগণ, তোমরা সকলে আমার সঙ্গে বলো। কি বলবো প্রভু? ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভক্তগণ বলছে, গৌর সুন্দর, আমরা তোমার নামের সঙ্গে সঙ্গে, কৃষ্ণ নামের সঙ্গে সঙ্গে আমরা যে তোমার নামই কেউ করবো, কারণ তোমাকে ডাকলে ওই রাধা কৃষ্ণকে আমরা একসঙ্গে পাবো। তাই আমরা কি বলবো জানো? আমরা বলবো ভজ গৌরঙ্গ, কহ গৌরঙ্গ,
লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। আর ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। বলি যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। আর যে জন গৌরাঙ্গ বাজে সে হয় আমার প্রাণ রে। বলি যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। আর যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। একবার দিন গেলে গৌরাঙ্গ যে বলে একবার রে। একবার দিন গেলে গৌরাঙ্গ যে বলে একবার রে। আর সেই জনয় আমার হয় আরে আমি হই তারে। আরে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নাম রে। এইভাবে সকল ভক্তগণ মিলে মহাপ্রভুকে শ্রীবাস আঙ্গিনা থেকে নিয়ে আসলেন সচিমায়ের আঙ্গিনা। সচিমাকে ডেকে বললেন, মা তোমার কাছ থেকে যেমন আমরা প্রভুকে নিয়ে গিয়েছিলাম আবার তোমার কোলে ফিরিয়ে দিলাম মা। প্রভু তাহলে আবার পরে দেখা হবে। তাই সচিমায়ের থেকে বিদায় নিয়ে মহাপ্রভুর থেকে বিদায় নিয়ে সকল ভক্তগণ চলে গেলেন যার যার গৃহে। কিন্তু ওদিকে শ্রীবাস সঙ্গনের অত্যাচারের কথা কেউ জানলও না, কেউ দেখলও না। এইভাবে একদিন দুদিন 3 দিন চলে গেল। 3 দিন পর সেই চপল গোপালের হইল কোষ্ঠ ব্যাধি। নিস্তারিণী নিস্তারিণী বলে কহে গোপাল কাঁদে। গোপাল কাঁদে। চপল গোপাল তখন মায়ের পূজা করছে। মাকে ডেকে বলছে, মা এ কি, তোর পুজো করতে গিয়ে তো আমার শরীরে কোনোদিন জ্বালা যন্ত্রণা হয়নি, তবে আজকে পুজো করতে গিয়ে আমার সারা শরীরে কেমন জ্বালা, সারা শরীরে কেমন বেদনা। দেখতে দেখতে চপল গোপালের সর্বাঙ্গে ছোট 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 পুষ্করি হয়ে গেল। চোখের সামনে পুষ্করিগুলো বড় হচ্ছে, পুষ্করিগুলো পেকে ফেটে সারা অঙ্গ তার রক্ত ঝরছে। চপল গোপাল মাকে ডেকে বলছি, মা এই আমার কি হচ্ছে? আমি তো কোনোদিন কাউকে অভিশাপ দিনি, আমি তো সারা জীবন তোকে পূজা করেছি, সারা জীবন তোর নাম করেছি, এই কি এ আমার কি হচ্ছে? সর্বাঙ্গে জ্বলিল কিরা, এ কি কাটে নিরন্তর।
অসহ্য বেদনা দুঃখে জ্বালায়ে দেখতে দেখতে চপল গোপালের সারাঙ্গে পুষ্করি হয়ে চোখের সামনে পুষ্করিগুলো পেকে ফেটে রক্ত ঝরে যাচ্ছে সারা। চপল গোপাল চিৎকার করে উঠল, তবে রে পাশানি, এতদিন তোকে আমি পুজো করলাম, একবার তুই আমায় দেখা দে, একবার তুই আমায় দেখা দে, দেখা দে, দেখা দে। আর সহিতে পারি না, সহিতে যাতো না ও মা, ভাব তারে দেখা দে, দেখা দে মা, দেখা দে ও গো মা, দেখা দে জননী, একবার তবে রে পাশানি, এতদিন তোকে পুজো করলাম, আমার ডাক তুই শুনলি না, আজকেও আমি ডাকবো মা, এই ডাক আমার শেষ ডাক, দেখি এই ডাক তোর কানে যায় কিনা, এই ডাক আমার শেষ ডাক।